আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি আল্লাহর রহমতে প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আর আমার চাচা ইব্রাহিম মুন্সি আসছি বাইতুল মোকাররম মসজিদে। আমার চাচার ইচ্ছে ছিল এখানে এসে নামাজ পড়ার, প্লাস আমারও ইচ্ছে ছিল, সাথে আরেকটা ইচ্ছে ছিল আমরা যেন প্রথম কাতারে বসে নামাজটা আদায় করতে পারি। আলহামদুলিল্লাহ সেটাও পূরণ হয়ে গেল, আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। তারপর আমরা চলে আসি ব্যাডমিন্টন খেলার দোকানে, বিভিন্ন সরঞ্জাম কিনতে, যেরকম ব্যাট, ফুল ইত্যাদি। আর এইদিকে চাচায় বসে দোকান দেখতেছিল আর ভাবতেছিল কি কি কিনা যায়। দেন চাচায় না দেখে আমারে বলতেছিল যে কোনটা কিনবি দেখ তুই। যেহেতু চাচায় আমার থেকে বড়, সো চাচার কথা তো শুনতেই হবে, তাই আমি একটা করে ব্যাট দেখতেছিলাম আর চাচায় অপর দিক থেকে ফুল দেখতেছিল কোন ফুলটা নিব। তারপর আমাদের বাজেটের কথা চিন্তা করে একটা ব্যাট সিলেক্ট করলাম আমি আর আমার চাচায়, তারপর ওই ব্যাটটা নিয়ে নিলাম। অন্যদিকে চাচাই ফুল সিলেক্ট করে ফেলছে কোন ফুলটা নিব। আর আপনারা এটা যেটা দেখতেছেন এটা হচ্ছে কি আমাদের পুরাতন ব্যাট বাধাই করা দরকার ছিল, তাই আমরা প্রথমে পুরাতন ব্যাটটা বাধাই করলাম, নতুন ব্যাটটা পরে ধরছে, যেহেতু দোকানে অনেক ভিড় ছিল। আর এই ভিড় থাকার কারণে দোকানদার ভাই বলতেছিল যে একটু বসেন, আমরা কাজটা করে দিচ্ছি। তারপর আমাদের আদার্স কিছু কাজ ছিল, কেনাকাটা বাকি ছিল। এরই মাঝে ধন্যবাদ দিতে চাই আমাদের বড় ভাইদের যারা আমাদেরকে সহযোগিতা করেছেন। ওর ধন্যবাদ দিতে চাই আমাদের ছোট ভাইদের যারা নিজ দায়িত্বে নিজেদের কাজগুলো সম্পন্ন করেছেন। আর এইদিকে আমরা বাহির থেকে এসে প্রায় সবকিছু হিসাব করে দেখে আমাদের বাজেটের একটু বেশি হয়ে গেছে, অনেকটাই বেশি হয়ে গেছে। তাই আমার চাচা অনেক চিন্তায় ছিল, কারণ এই পুরোটার উদ্যোগের দায়িত্ব পালন করতেছেন আমার চাচা ইব্রাহিম মুন্সি, সাথে আমিও আছি। তারপর চাচারে চিন্তামুক্ত করার জন্য বললাম, মিয়া চিল, এত চিন্তা করার কোনো কারণ নাই। এরই মাঝে একটা জুতা পছন্দ হয়েছিল, তো সেটা দেখতাছিলাম। সব কাজ কমপ্লিট করার পর যখন বাজেটের দিক চিন্তা করে হিসাবের দিকে তাকাই, তখন দেখি আমাদের চিন্তাধারা অনুযায়ী অনেক টাকাই বেশি লেগে গেছে। যাই হোক, সেটা ব্যাপার না, কারণ আমাদের চিন্তা ভাবনা ছিল আমরা যদি এখন কিছু টাকা সেভ করতে পারি যেন আমরা পরবর্তী সময়ে এই টাকাটা আবার কাজে লাগাতে পারি। সো মালের দাম বাড়তেই পারে, এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কোনো কিছু না। যাই হোক, আজকের জন্য আমি এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।